আমরা সবাই আমাদেরকে মুসলমান বলে দাবি করি। মুসলমানের ধর্মগ্রন্থ হচ্ছে সর্বশ্রেষ্ঠ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী আল কোরআন। আর সেই কোরআন কি বলছে, রাসূল কি বলছে? বিশেষ করে একটা জিনিস কি আপনারা কখনো ভেবে দেখেছেন প্রিয় ভাই ও প্রিয় বোন? কোরআন কি বলছে আপনাকে? আমরা যখনই কোথাও বাহিরে যাই, মার্কেটে যাই, বাজারে যাই, স্কুলে যাই, বাহিরে যখনই বের হই, নারী কিংবা পুরুষ, তখনই তারা সাজুগুজু করে নিজেকে পরিপাটি করে আমরা বের হচ্ছি এবং নিজেকে সুদর্শন হওয়ার মানে প্রস্তুতি নিয়ে বের হই, যাতে আমাকে স্মার্ট লাগে, ভালো লাগে, দেখতে ভালো লাগে, এরকম মাইন্ডসেট নিয়ে আমরা সাজুগুজু করে বের হই। বিশেষ করে নারীদের ক্ষেত্রে কোরআন কি বলছে আপনি কি জানেন? আর আমরা বাসায় চিরা তেনা ধাত্রা কাপড় পিন্দা আমরা থাকি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন যে নামাজে যখন যাবা তখন তুমি তোমার সবচেয়ে উত্তম পোশাকটা পরবে, সুগন্ধি ব্যবহার করবে, মানে সাজুগুজু করে তারপর নামাজে দাঁড়াবেন, কারণ আপনি আপনার রবের সামনে মুখোমুখি হচ্ছেন, আপনি আপনার রবের পায়ে সেজদা দিচ্ছেন। তাই নারীদের ক্ষেত্রে যে বিষয়টা খুবই চিন্তার বিষয়, আপনি সাজবেন, নারী আমার মা আমার বোন, আপনারা সাজবেন, অবশ্যই সাজবেন। শুধু আপনি সাজবেন আপনার স্বামীর জন্য, আপনি সাজবেন আপনার স্বামীর জন্য এবং আপনাকে বাহিরে উপস্থাপন করার জন্য নয়। এটা জেনার মধ্যে পড়ে, এটা জেনা, সরাসরি এটা জেনা। জাহান্নামে যাবার জন্য আপনার মুখটা খোলা রাখা, মুখটা অন্য পরপুরুষে দেখাটাই যথেষ্ট, এতটুকুই যথেষ্ট আপনাকে জাহান্নামে যাওয়ার জন্য। তাই এর চেয়ে বেশি কিছু আমি জানলেও বলতে চাচ্ছি না। এমনিতেই আমার প্রিয় মায়েরা, প্রিয় বোনেরা আমার উপরে একটু নাখোশ এসব কথা বলাতে। আমি দেখতেছি, আমি উপলব্ধি করতেছি যে আমার কন্টেন্ট অনেক বোনেরাই দেখেন না, অনেক মায়েরাই দেখেন না। তাই সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমিও আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই, আমাকে ক্ষমা করবেন।